যতই দিন যাচ্ছে একটি শব্দকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি ক্রমশই জটিল থেকে জটিলতর হচ্ছে, আর তা হলো গণভোট। রাজনৈতিক দলগুলো গণভোটের পক্ষে একমত হলেও তা জাতীয় নির্বাচনের আগে না একসঙ্গে হবে এ নিয়ে এখনও ঐকমত্যে পৌঁছতে পারেনি। গণভোট বাংলাদেশের নতুন কিছু নয়, তবু কেন একে নিয়ে এত দ্বিধা বিভক্তি? গণভোট আসলে কী? গণতান্ত্রিক ব্যবস্থায় জনমত যাচাই করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এই গণভোট। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে জনগণ সরাসরি অংশগ্রহণ করে ব্যালটে হাঁ অথবা না ভোটের মাধ্যমে কোনো নির্দিষ্ট বিষয়ে মতামত দেয়। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে মোট 3 বার গণভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 2টি ছিল প্রশাসনিক এবং একটি সাংবিধানিক গণভোট। কেমন ছিল সেই 3টি গণভোট? বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয়েছিল 1977 সালের 30 মে, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন কাজের বৈধতা যাচাইয়ের জন্য। ভোটের মাধ্যমে দেশের জনগণ জানান রাষ্ট্রপতি এবং তার নীতি ও কর্মসূচির প্রতি তারা আস্থা রাখেন কিনা। তখন দেশের মোট ভোটার ছিলেন 3,84,00,000। ভোট পড়ে 88.1%। এর মধ্যে হাঁ ভোট পড়েছিল 98.9% আর না ভোট ছিল মাত্র 1.1%। এটি ছিল প্রথম প্রশাসনিক গণভোট। দ্বিতীয়বার গণভোট অনুষ্ঠিত হয়েছিল 1985 সালের 21শে মার্চ। তৎকালীন রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের নীতি ও কর্মসূচির বৈধতা যাচাইয়ের জন্য জেনারেল এরশাদের ছবিসহ হাঁ বাক্স এবং আস্থা না থাকলে না বাক্সে ভোট দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছিল। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী এর মধ্যে হাঁ ভোট পড়েছিল 94.5% এবং না ভোট পড়েছিল 5.5%। এটিও ছিল প্রশাসনিক গণভোট। 1990 সালে গণ আন্দোলনের মুখে এরশাদ সরকারের পতন হলে পঞ্চম সংসদ নির্বাচনে বিজয়ী হয় বিএনপি। সংবিধানের দ্বাদশ সংশোধনীতে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকা বিচারপতি শাহাবুদ্দিন আহমদকে অন্তর্ভুক্ত করার বিষয়ে গণভোট অনুষ্ঠিত হয় 1991 সালের 15ই সেপ্টেম্বর। ভোটে 84.38% ভোটার হাঁ ভোট দিয়ে সংসদীয় পদ্ধতিকে সমর্থন করেন। অন্যদিকে 15.62% ভোটার না ভোট দেন। এটি ছিল সাংবিধানিক গণভোট। 2024 সালের জুলাইয়ে আন্দোলনের প্রেক্ষিতে দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। তারা বিভিন্ন সংস্কারের উদ্যোগ গ্রহণ করলে গণভোটের বিষয়টি সামনে আসে। রাজনৈতিক দলগুলোর বৈঠকে জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার সংক্রান্ত অংশটুকুই গণভোটে উপস্থাপন করা হবে। মূলত সংস্কারের বৈধতা নিশ্চিত করতে গণভোটের প্রস্তাব দেয় জাতীয় ঐকমত্য কমিশন। তাহলে কেমন হবে এই গণভোটের রূপরেখা? এক কথায় বলা যায়, জুলাই জাতীয় সনদে সংবিধান সংস্কার বিষয়ে 48টি প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন এই প্রস্তাবগুলোর বাস্তবায়ন এবং প্রক্রিয়া নির্ভর করবে জনগণের মতামতের ভিত্তিতে, আর জনগণ তার মতামত জানাবে গণভোটের মাধ্যমে। এখানেই আসে হাঁ এবং না ভোটের প্রসঙ্গ। গণভোটের ব্যালটে মূলত যে প্রশ্নটি থাকবে তা হলো, আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে উল্লেখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? এই প্রশ্নের উত্তরে ব্যালট পেপারে হাঁ অথবা না ভোট দিয়ে নির্ধারিত বাক্সে প্রদান করতে হবে। এটি হবে সাংবিধানিক গণভোট। পূর্বের গণভোটগুলো নিয়ে নানা মত প্রচলিত থাকলেও এবার জুলাই সনদ বাস্তবায়ন জনগণ চায় কিনা তা যাচাইয়ের জন্য যেভাবে রাজনৈতিক দলগুলো গণভোট চাইছে, অর্থাৎ সংসদ নির্বাচনের সাথে একই দিনে কিংবা অন্তর্বর্তী সরকারের অধীনে গণভোট হলে তাতে জনমতের প্রতিফলন পাওয়া যেতে পারে বলে আশা করছে জাতীয় ঐকমত্য কমিশন। মাসুদ হাসান, বাংলা টিভি।